আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় কোরআনের ছাত্র ভাইরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। পবিত্র কোরআনে কারীম শিখতে যে সমস্ত কায়দা কানুনের প্রয়োজন হয়, প্রায় সবগুলি কায়দা কানুনই আমরা পড়ে শেষ করেছি। দুই একটা কায়দা কানুন শুধু বাকি আছে, এখন আমরা সেগুলি দেখব। কেউ কথা বলবো না, খুব লক্ষ্য করি বোর্ডের দিকে, ঠিক আছে? এদিকে দেখেন। এই লোকটার নাম কি? জোরে কি নাম? আরো জোরে, আরো জোরে। এই র হরফটা কিছু সময় মোটা করে পড়তে হয়, কিছু সময় চিকুন করে পড়তে হয়। এই র হরফটা কিছু সময় মোটা করে পড়তে হয়, কিছু সময় চিকুন করে পড়তে হয়। মানে কিছু সময় পুর হয়, কিছু সময় বারিক হয়। কোন কোন সময় র হরফটা পুর করে পড়তে হবে আমরা সেইগুলি আগে শিখবো, ঠিক আছে? এদিকে খেয়াল করেন। র হরফের উপরে কি দেখা যাচ্ছে? র হরফের উপরে যখন জবর থাকবে তখন র হরফটি মোটা হবে। র জবর র, র জবর র, কি হবে? র র র। সবাই বলবে জোরে, মুখ খুলে, আরো জোরে, আরো জোরে। র হরফের উপরে এরকম ভাবে যখন পেশ থাকবে তখন ওর হবে র পেশ রু, রু রু রু, র রু, র রু, র রু। আর যখন র হরফের নিচে জের থাকবে তখন র হরফটি বারিক হবে রি, রি 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 রি, র রু, র রু রি। তাহলে র হরফটি কোন কোন সময় পুর হবে? জবর আর পেশ যখন থাকবে। র হরফের উপরে যখন জবর থাকবে এবং পেশ থাকবে তখন র হরফটিকে পুর করিয়া পড়তে হবে, মোটা করিয়া পড়তে হবে। আর র হরফের নিচে যখন জের থাকবে তখন র হরফকে চিকুন করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। যেমন রি 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 রি, র রু। এরকম ভাবে র হরফের উপরে যখন খাড়া জবর থাকবে তখনও র হরফটি পুর করে পড়তে হবে। দেখেন র, সবাই এরকম ভাবে যখন র হরফের উপরে উল্টা পেশ থাকবে তখন র পুর করে পড়তে হবে রু রু। আর র হরফের নিচে যখন জের থাকবে তখন সেটা বারিক হবে রি, খাড়া জের থাকলেও বারিক, এমনি জের থাকলেও রি। বুঝাতে পারলাম? তাহলে জবর থাকলে পুর হবে, পেশ থাকলে পুর হবে, খাড়া জবর থাকলে পুর হবে, উল্টা পেশ থাকলে পুর হবে, জের থাকলে বারিক হবে, খাড়া জের থাকলেও বারিক হবে। কেউ বলতে পারবে নিয়মগুলো? র হরফটি কোন কোন সময় পুর হবে বলেন তো আপনি? জবর থাকলে পুর হবে, পেশ থাকলে, উল্টা পেশ থাকলে, খাড়া জবর থাকলে। আর বারিক হবে? বারিক হবে খাড়া জের থাকলে আর জের থাকলে। যাক, মাশাআল্লাহ। সবাই বলেন তো র হরফটি কোন কোন সময় পুর হবে? জবর, পেশ, উল্টা পেশ, খাড়া জবর। বারিক হবে জের, খাড়া জের। মনে থাকবে? আর এখন র হরফের উপরে অনেক সময় জবর জের পেশ কিছুই নাই। এই দেখেন, এখান থেকে বুঝে একটু এই পাশে দেখি যাতে আপনাদের সহজ হয় বুঝতে। এরকম একটা জিনিস থাকে, এর নাম হলো কি? তাসকিন। এর নাম কি? জজম। এর নাম কি? জোরে। এর নাম কি? নাক কামড়ানো যাবে না, বুঝছো? পড়ালেখা হলো মনোযোগ দিয়ে পড়তে হবে, থাকুনি? এর নাম কি? জজম কি জবরদের পেশ কোনো কিছু? খাড়া জবর খাড়া জবর উল্টা পেশের মধ্যে পড়ে? নাই। এখন এটারে কি পড়বো? এখন দেখতে হবে আগের হরফে কি আছে, ঠিক আছে? এর আগে মনে করো আমরা মনে করলাম এইটা আছে, হ্যাঁ? এর আগের হরফে যদি ওই জবর থাকে তাহলে পুর হবে হামজা জবর আও, হামজা জবর হামজার পেশ ও। এরকম ভাবে আপনার এখান যখন জের হবে তখন হবে বাড়ি, হামজার জের ইর ইর ইর। তাহলে র হরফটি কোন কোন সময় পুর হবে?
র হরফটি কোন কোন সময় পুর হবে? জবর খাড়া জবর পেশ উল্টা পেশ। আর বারিক হবে জের খাড়া জের। আর যখন র হরফের উপর জজম হবে তখন তো জবরদের পেশ কিছু নেই, সময় তার আগের হরফ দেখতে হবে, তার আগের হরফের জবর পেশ এগুলো থাকলে সেটা কি হবে? পুর হবে। আর আগের হরফে জের থাকলে সেটা বারিক। বারিক হবে। সহজ না? এই র হরফের কায়দা মোটামুটি বোঝা গেছে। আর অন্য অন্য যে আত্মাধিক কায়দা আছে সেগুলি পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখতে হবে, এখন শিখলে সব ভুলে যাবে। হ্যাঁ বুঝছেন? একবার যদি ভুলে তাহলে র হরফটি পুর হবে র হরফের উপরে জবর থাকলে, র হরফের উপরে পেশ থাকলে, র হরফের উপরে খাড়া জবর থাকলে, একটু বারান্দা যাও, র হরফের উপরে একটু বারান্দা উল্টা পেশ থাকলে সেই সময় কি হবে? র হরফটি পুর হবে। আর র হরফের নিচে জের থাকলে র হরফটি কি হবে? বারিক হবে। র হরফটির নিচে খাড়া জের থাকলে বারিক হবে। এখন জজম আছে আগের হরফের জের আছে কি হবে? বারিক হবে। জজম আছে র হরফের উপরে আগের হরফের উপরে জবর আছে কি হবে? পুরু হবে। র হরফের উপরে জজম আগের হরফের উপরে পেশ কি হবে? পুরু হবে। এরকম ভাবে খাওয়া দাবো উল্টা পেশ সবকিছু বুঝতে পারছেন? জি। সহজ না? মোটামুটি আকারে শেষ। এখন একটা নতুন কাজ আমরা শিখবো যেগুলি পবিত্র কোরআনে কারিমের মধ্যে আসবে, ঠিক আছে? সাক্তা কি বলা হয়? সাক্তা। আবার বলেন। সাক্তা। এই দেখেন তো জায়গায় একবার আছে কি আছে কি রে ওরা যে সব ফাটাফাটি করছিস তা জোরাজোরি করছিস না জবাব দিয়ে আপনাকে সুন্দর পেশ করে দিলাম। হ্যাঁ সাক্তা দেখছেন সাক্তা। কি লেখা? সাক্তা। এই জবরদের পেশ কিছু থাকবে না এরকম। কি লেখা? সাক্তা। জোরে জোরে সাক্তা। আরো জোরে। সাক্তা। এই সাক্তা অনেকটা লেখা থাকবে, ঠিক আছে? দেখা যায় যে লেখা থাকলে কেমন পড়বো। এই দেখেন এদিকে দেখা দেবো সবাই। কি লেখা? এই যে কাল্লা এটা কি লেখা? বাল রান আবার কাল্লা বাল রান। আর এর উপরে কি লেখা আছে? সাক্তা। সাক্তা লেখা আছে না? এখন এখানে সাক্তা করতে হবে। এই দেখেন আমি করতেছি, সবাই খেয়াল করে। কাল্লাবাত রানা কাল্লাবাত রানা কাল্লাবাত রানা কাল্লাবাত রানা কাল্লাবাত বলে আমি কি করছি? আওয়াজ বন্ধ করে দিছি। সাক্তা হলো আওয়াজ বন্ধ হবে কিন্তু শ্বাস জারি থাকবে। আওয়াজ বন্ধ হবে, সুস্থ ছাড়া শ্বাস জারি থাকবে। একটা হইল আওয়াজ বন্ধ হবে, শ্বাস কি থাকবে? জারি থাকবে, মনে থাকবে। আর ওয়াকফ হলো এই আমরা যেটা ওয়াকফ করি এই যে রন, এরকম যখন থামবো তখন আওয়াজও বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসও ছেড়ে দিতে হবে। আর সাক্তা হলো শুধু আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস জারি থাকবে। ওই নিঃশ্বাসের মাধ্যমে আবার পরের শব্দ পড়তে হবে। শুধুমাত্র আওয়াজ বন্ধ করছি কিন্তু শ্বাস বন্ধ করি নাই। শ্বাস কিন্তু ওইটাই ছিল, ছাড়িয়ে দিইনি। বলেন তো কাল্লা বাল রান। আবার কাল্লা বাল রান। রান হবে না? জোরে থেমে গেছে না? কাল্লা বাল রান। থেমে গেলে সে সরফে জজম হয়, আমরা পড়েছি কিন্তু আপনি যখন ছিলেন না তো এই জন্য। ওই পাশে গোল চিহ্ন দেওয়া হয়েছে বলে হ্যাঁ গোল চিহ্ন দেওয়া হোক না হোক এটা আমাদের জানা দরকার। গোল চিহ্ন কোনো জায়গায় থাকুক না থাক, আমি এখানে থামিয়ে যাবো মনে করেন। যেখানে থামতে হবে আমার নিঃশ্বাস আর কুলাচ্ছে না, গোল নাই, থামতে হলে সেখানে কি করতে হবে? জজম দিয়ে জজম দিয়ে পড়তে হবে। মনে করেন আমি সাইকেল চালাইতেছি রাস্তা দিয়ে, এখন আমি যেখানে যাবো ওখান থেকে বাজারে যাবো, মানে বাজারে যাওয়ার আগে আরিফ ভাই দোকান থেকে তারপর আরিফ ভাই দিল ডাক, এখন আমার থামতে হবে না? এখন যদি আমি প্যাডেল করতে থাকি তাহলে কি থামতে পারবো? না। তাহলে কি করতে হবে? ব্রেক চেপে প্যাডেল করা বন্ধ করে সেখানে কি করবে? নামতে হবে, তাই তো? ওখানে থামার জায়গা না, ওখানে স্টার্ট নয়, কিন্তু আমি যেহেতু থামবো আমার থামার নিয়মেই থামতে হবে, তাই না? জি। তা যেখানে আমরা থামবো সেখানে অক্ষর বলছিল থাক আর না থাক, থামতে হলে অক্ষর নিয়মেই থামতে হবে।
মনে থাকবে? ঠিক আছে। হ্যাঁ, এখন একটা কায়দা দেন, আপনাদের কায়দার মধ্যে দেখাই। কায়দা না, আমপার আছে না কি করবে? কোরআন শিখবে। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে এই সাক্তা আছে, মোট 4 জায়গা আমরা পড়ে থাকি। ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির মতে কোরআন শরীফের মোট 4টা জায়গা আমরা সাক্তা আদায় করে থাকি। তার একটা হলো সূরাতুল মুতাফফিফিন, 30 নম্বর পারার মধ্যে আছে সূরাতুল মুতাফফিফিন। এই সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আছে, এই যে এখানে দেখতে পাবেন আপনারা এখন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা বাল রানা, যে বাল বলে আওয়াজ ছেড়ে দিছি কিন্তু নিশেষ কিন্তু ছাড়ি নেই, আওয়াজ বন্ধ হয়ে গেছে, নিশেষ দাঁড়িয়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এভাবে করে পড়তে হবে, ঠিক আছে? এখন পবিত্র কোরআনে কারিমের মধ্যে যে শুরু থেকে নিয়ে পড়া শুরু করতে হবে, বারবার পড়তে হবে, পড়তে এবং আমি কোন হরকতটা টানতেছি, কেন টানতেছি না, কোন হরফকে আমি কেন ধরবো, এই যে ধরুন কাল লা, কাল আমরা কেন ধরলাম, কাল লা আমরা কেন ধরলাম, এখানে তাসদীদ আছে তাই এর আগেরটা সেকে ধরছে, লা কেন টান দিচ্ছি, এখানে আলিফ আছে তাই। এরকম ভাবে প্রতিটা হরফ বুঝে যখন আমরা পড়বো তখন আমাদের কায়দাগুলিও বসে যাবে এবং কোরআন শরীফও আমরা অটোতেই শিখে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন থেকে আমরা বোর্ডে আর তেমন কিছু দেখবো না, যদি প্রয়োজন হয় কখনো তখন দেখবো। 2-3 দিন ব্যাপী আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। বুধবারে আমাদের বাকায়দা আমরা কোরআন শিখ নিব। হ্যাঁ, এ কদিন আমরা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গা থেকে খুঁজে পড়তে থাকবো। সবাই আমরা কোরআন শিখ নিয়ে প্রস্তুত হয়ে যাই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله. رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. সবাই বলেন الحمد لله رب العالمين. আবার বলেন الحمد لله رب العالمين. এই পাশে দেখেন, আলিফের উপরে কোনো কিছু নাই, লামের উপরে কোনো কিছু নাই, রর উপরে ডাইরেক্ট তাসদীদ, তাই না? রর উপরে কি দেখা যাচ্ছে? এখন কেমনে পড়ি? এখন হলো যে এই আলিফের উপরে একটা জবর ধরতে হবে, মনে মনে কি ধরতে হবে? তাহলে হবে আর রহমানির রহিম। الرحمن الرحيم. আর রহমানির রহিম। الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك 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 نعبد 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 إياك نعبد إياك نعبد وإياك
وإياك وإياك وإياك نستعين نستعين وإياك نستعين وإياك نستعين إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا صراط রটা পুর হবে না বারিক হবে বলেন তো? পুর হবে, পুর হবে কেন? রর উপরে জবর আছে। জবর আছে। ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল ইহদিনাস বলা যাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা সিরাতাল লাযীনা أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين আমিন। পরের পেজের এই শুরুর আয়াতটা কে পড়তে পারবে? আমি পড়বো। পড়েন তো খালি একটা আয়াতই। আলিফ লাম মিম। সবাই পড়েন। ألف لام ميم আর একজনে বলেন তো। ألف لام ميم আর একজন। ألف لام ميم আর একজন। ألف لام ميم ألف لام ميم সবাই বলেন। ألف لام ميم তারপর একটু বলেন তো।
যালিকাল কিতাবু ذلك الكتاب لا ريب فيه লা রাইবা ফীহ ذلك الكتاب لا ريب فيه যালিকাল কিতাবু লা রাইবা ফীহ বলেন তো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ তারপরে কি লেখা দেখি বলতে হুদাল্লিল মুত্তাকিন সবাই বলেন هدى للمتقين দেখে দেখে বলেন হুদাল্লিল মুত্তাকিন হয়েছে এবার পবিত্র কোরআন শরীফের যাকে যেখানে ধরবো সে সেখানে বলবে ঠিক আছে